হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে আজকে বেলে মাছ রান্না করলাম। তো বেলে মাছের আজকে ঝাল রান্না করেছি। তো আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মেখে তারপরে এখন ভালো করে তেলের ভিতরে কড়া করে ভেজে নিচ্ছি। আমার এই তো এক ব্যাচ ভাজা হয়েছে, আরও এক ব্যাচ দিয়েছি, আরও এক ব্যাচ হবে। তো মাছগুলোকে একদম ভালোভাবে ভাজতে হবে, কারণ এইসব মাছ একটু নরম থাকে, তো ঝোলে দেওয়ার পরে আরও নরম হয়ে যায়। তার জন্য ভাজার সময় একটু কড়া করে ভাজলে যখন ঝোলে দিবেন তখন দেখবেন ভাঙবেও না, আর খেতেও খুব মজা হয়। তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটা ব্যাচ যেটা আছে সেটাও এখন দিয়ে দেব। তো এই মাছগুলো আমি আবার ছেড়ে দিচ্ছি এখন তেলের ভিতরে। এই কটা মাছ ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে। একটা মাছ একটু বাঁকা হয়ে পড়ে গেছে, তার জন্য আমি বুঝতেছিলাম না যে ওটার উপরে দিব কিনা। পরে আমি থাক দিয়ে দিই, কিছু সমস্যা হবে না, যা হওয়ার হবে দেখা যাবে। তো তারপরও অনেক ভয়ের সাথে অনেক চিন্তা ভাবনা করে তারপরে মাছগুলোকে ভেজে উঠালাম, ভাঙেনি ভাগ্যিস। তারপরে তেলের ভিতরে আমি কালো জিরা সম্বার দিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি মশলা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ, তারপরে হলো গিয়ে লবণ। তো এগুলোকে আমি একটু অল্প একটু জলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এটা তেলের ভিতরে ছেড়ে দেবো, কারণ ওইখানে আমার কালো জিরাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে মশলাটা দিয়ে তারপরে এটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাটা। আমি মাছের সাথে কোনো সবজি ব্যবহার করছি না, আমি শুধু মাছের ঝালই আজকে রান্না করব। একটু ঝাল করে করছি, কারণ ঘরের সবাই একটু জ্বর ভাব, তো এই জন্য একটু ঝাল জাতীয় কিছু খেলে মুখটা একটু ভালো লাগবে আর খেতেও ইচ্ছা করবে। কারণ জ্বরের মুখে তো জানেন আপনারা কিছুই ভালো লাগে না। আর আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছেন যে আমার গলাটা একটু ধরা আছে, নাকটা একটু বসা। তো সব কিছু মিলেই একটু ভাবলাম যে এক আইটেম যেহেতু রান্না করছি, এক আইটেম না অবশ্য, আর পাশে শাকও রান্না করছিলাম। তো এই ভিডিওটা সামনে আসবে, তো এই জন্য ভাবলাম যে একটু ঝাল করেই রান্না করি। তো তাহলে একটু মুখে খেতে ভালোও লাগবে আর একটু রুচিও আসবে। তো তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাছটা ভাজা আছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছটাকে দিয়ে ভালো করে জাল দিয়ে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর ঝোলটা একটু মাখা রাখলেই আর কি মাছটা খেতে ভালো হয়। তো আমি মাছটাকে এখন দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ভালো মতো উঠছে। তো এখন আমি মাছটাকে দিয়ে এটাকে আগে প্রথমে ভালো করে জাল দেব, একদম ফুটবে ভালো করে। তারপরে আমি মিডিয়াম জালে রেখে কিছুক্ষণ রেখে তারপরে আবার জালটাকে বাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এইভাবে আমি মাছের ঝালটা রান্না করলাম। তা আমার রান্নাটা কার কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। কারণ যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি চেষ্টা করব তোমাদের যেভাবে ভালো লাগে তোমাদের মন মতো করে আমার ভিডিওগুলি করার। আর তোমাদের টিপসগুলো আমার সামনের দিকে অবশ্যই আরও অনেক কাজে লাগবে। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো। আসলে কিন্তু প্রথমে তোমরা ট্রাই করে দেখবো অবশ্যই তোমাদের খেতে অনেক ভালো লাগবে, কারণ রেসিপিটা অনেক মজার হয়েছিল। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। উপর দিয়ে দেখছো তেলটা বেশি হয়েছে, একদম পুরো মাছটা মাখা হয়ে এসেছে।